করিস না এরকম, আউট। আমার মায়ের মুড অফ কেন हमको पता नहीं। প্রথম অর্ডার বেরিয়ে গেল জাস্ট এই আগে ভীষণ এক্সাইটেড আমার মুখটাই নষ্ট হয়ে গেল এটা খেয়ে। গুড আফটারনুন ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। করিস না এরকম, আউট। তো তোমরা হয়তো আগের দিনের ভিডিওটা সবাই দেখেছো। এই পার্সেলটা কিন্তু আজকে ফার্স্ট ডেলিভারি হবে। এই পার্সেলটা যে আর কি অর্ডার করেছে, এর ভেতরে রয়েছে হ্যান্ডমেড কিউট অ্যাস্থেটিক ফটো ফ্রেম। অ্যাস্থেটিকও নাকি আবার কিউট হয়, বাও। যাই হোক, এর মধ্যে কিন্তু ফটো ফ্রেম রয়েছে যেটা আজকে ডেলিভারি দাদা নিতে আসবে। মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে চার্জ হচ্ছে, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে। আর আমি তো ভীষণ এক্সাইটেড আর কি, কারণ তোমাদের ভালোবাসার জন্য মোটামুটি টুকটাক করে অর্ডার ঢুকছে আর কি। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সো আজকে তোমাদের সাথে একটু অন্য ধরনের একটা অ্যালবাম ডিজাইন শেয়ার করব, প্লাস তোমাদের সাথে আগের দিন যে ক্যালেন্ডারটা দেখেছিলে, ক্যালেন্ডারটা কিন্তু পুরোটা রেডি হয়নি। তো ক্যালেন্ডারটা কি করে বানাচ্ছি সেটা শেয়ার করব। হ্যাঁ বলবো তো, ওটাই তো বলবো পরে যখন দেখাবো। ওটা কি করে বানাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব। সো যাই হোক, আমি এখন করব হচ্ছে একেবারে লাঞ্চ কাম ব্রেকফাস্ট। চলে এসছে বলেছে তো আজকে তো ডেলিভারি নিতে আসবে। এবার আমিও ফার্স্ট টাইম, যেহেতু আমিও জানি না কি কি হয় আর কি। তো তোমরা সঙ্গে থাকো, সবটাই আজকে ভিডিওটাতে ডিটেল শেয়ার করবো। সো সঙ্গে থাকো। রয়েছে বাটি ভাজা ফেভারিট, এখানে রয়েছে সোয়াবিন ডিম, ইউ লাভ বাটি ভাজা, আর রয়েছে মাই মাদার। আমার মায়ের মুডটা অফ আছে। কি? আমার মায়ের মুড অফ কেন हमको पता नहीं। কাকু চলে এসছে আর আমরা এখন যাচ্ছি দিতে। ফার্স্ট ডেলিভারি যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, তো অন্যরকম ফিলিংস হচ্ছে। জুতো পরে নি, বন্ধ করবো না, চলুক। টুনটারা টুনটারা किसी का प्यार लेके तुम किसी के इतने पास हो सबसे दूर अजीब दास्तां है ये कहाँ शुरू कहाँ खत्म। কি অবস্থা আমার, তোদের কি হয়েছে? আমার চোখ মুখ দেখ। চাবি এনেছো? হ্যাঁ অবভিয়াসলি, অফ করে দেখো। কেন? চলো। আরে অনেকটা লং চলে এসেছে। লং না, এসে তোছে। বন্ধ করছি আমি, তুমি যাও। প্রথম অর্ডার বেরিয়ে গেল জাস্ট এই আগে ভীষণ এক্সাইটেড লাগছে। হ্যাঁ সত্যি, মানে যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ তো ফার্স্ট অফ অল একটা টেনশন থাকবেই না, বাট আমরা তো ওটা ট্র্যাক করতে পারবো। এখন গিয়ে ট্র্যাক আইডিটা দিয়ে দেওয়া হবে, ট্র্যাকিং আইডিটা দিয়ে দেওয়া হবে ক্লায়েন্টকে, যাতে ক্লায়েন্ট সে ট্র্যাক করতে পারে যে আমার অর্ডারটা কত দূর আছে, কবে আসবে কি। আজকে আবার নতুন কিছু বানাবো, সেটা তোমাদেরকে বললামই ব্লগের শুরুতে। তো দেখো কি বানাই আজকে। এখন বাজে 4:45। বালতি, বাটি ঘটি, পেন, পেন্সিল সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে কাজ করতে। অর্ধেক মানুষজন আমাকে ফোন করছে কথা বলবে বলে। প্রথমেই জানিয়ে দিই যে ওটা একমাত্র বিজনেস পারপাসের নাম্বার, আর নাম্বারটি হ্যান্ডেল করছে অন্য একজন। তো তাকে ফোন করে বলছে একজন যে আমি ডরিদিবার সাথে কথা বলবো বলে ফোন করেছি,
এই মুহূর্তে আমার কোনো কিছু লাগবে না, শুধুমাত্র কথা বলবো বলে ফোন করেছি। আমি এগুলো বানাই, কিন্তু সমস্ত নোট ডাউন করা থেকে শুরু করে অর্ডার নেয় আমারই একজন। তো আমি যদি মানে ফোনও সামলাই প্লাস এগুলো সামলাই প্লাস আমার নিজের কাজ, তো ওই করতে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি মানে অল্প বয়সে তাড়াতাড়ি পটল টপকাবো আর কি। তো এটা হচ্ছে ক্যালেন্ডার রেডি, এটা একটু অন্যভাবে ক্যালেন্ডারটা রেডি করছি, একটু অন্য স্টাইলে। তো দেখো তোমরা আর কি, রেডি হোক তারপর তোমাদেরকে দেখাবো। আর তাছাড়া আজকে আবার একটা কার্ডের অর্ডার এসছে, কার্ডও বানাবো, 2টো কার্ড। আবার আজকে ফটো ফ্রেমের অর্ডার এসছে, ফটো ফ্রেমের অর্ডার বেশি আসছে আর কি, তোমাদের ভালোবাসে। আমি তোমরা একটু অন্য কিছু অর্ডার করো, আর অন্য টাইপের কিছু, কারণ মানে লাইক মানে একইভাবে ফটো ফ্রেম না করে গোলের মধ্যে কোনো কিছু। আমি তো ক্যাটালগ আমার নাম্বারের, বিজনেস নাম্বারে শেয়ার করে রেখেইছি, তোমরা যখন চেক করবে তখন দেখতেই পারবে ওখানে। প্লাস যারা যারা ডেমো চাইছো আমি তাদেরকে ডেমো দিচ্ছি। এটা বানিয়ে নেওয়ার পর দেখো ক্যালেন্ডারটা তোমাদের কেমন লাগে আর কি। বলেছিল গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবে, কিন্তু বানিয়ে আমাকে খাওয়ায়নি, কিন্তু কিনে দিয়েছে। দেখাচ্ছি, ওয়েট। কেমন হবে জানি না, কতটুকুনি দিয়েছে, অনেক অল্প দিয়েছে। যেরকম টাকা নেবে সেরকমই তো। আমার মুখটাই নষ্ট হয়ে গেল এটা খেয়ে। কেন বাজে? না 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 না, ভালো খেতে, ঠান্ডা ফ্রিজ থেকে বার করেছে বলে এরকম লাগছে। সেটা গো দাঁড়া, দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ খাও, তারপর ভালো লাগবে। না টেস্টি খেতে। আর একবার খাও, লাস্ট বাইট, বাকিটা তোমার মায়ের। ভালো খেতে। হাই বলে দাও। হাই বলছে। গুড ইভিনিং ডিডি স্কোয়াড, এখন বাজে 5:30, আর আমি তখন থেকে বসে জাস্ট ক্যালেন্ডারে ফটোগুলো সেট করলাম। দেখাই, দেখো ক্যালেন্ডারে কিন্তু ফটোগুলো সেট করা হয়ে গেছে ঠিক এইভাবে, যেগুলো ল্যান্ডস্কেপে আছে সেগুলো দেখতে বেশি ভালো লাগছে, আর এগুলো তো পোর্ট্রেটে রয়েছে, ভালো লাগছে, কিন্তু ল্যান্ডস্কেপেরগুলো বেশি ভালো লাগছে। আর এইবার রয়েছে মেন কাজ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা, 2026 লেখা, যেগুলো সোনিকে লিখতে বলেছি, কারণ আমি লিখতে পারবো না, তাই সোনি লিখবে। ওগুলো দেখাচ্ছি, কারণ ওগুলো খুব প্রমিনেন্ট করে লিখতে হয়, ছোট্ট করে লিখতে হবে। আর এই মুহূর্তে এত নিখুঁত কাজ করতে করতে আমি নিঘাত যদি লিখি তাহলে আমি ধ্যাড়াবো, মনে হয়। তো যাই হোক, সোনি লিখবে ওগুলো। তো চলো এগুলো শুকিয়ে যাক, আমি একবার ড্রায়ার মেরে নেবো, যখন লিখবো তখন তোমাদের সাথে কথা বলবো, কারণ আবার বেরাবো ঠিক 6:30 থেকে 7টা নাগাদ, আবার বেরোতে হবে, আবার কিছু কাজ আছে। দেখো পুরোটাই কিন্তু হাতে করা হচ্ছে আমাদের, জানুয়ারি ফেব্রুয়ারিগুলো কিন্তু এরকম করে লেখা হচ্ছে, এগুলো কিন্তু লিখছে তোমাদের সোনি আপা, কারণ আমার হাতের লেখা ছোট নয়, বড়। দেখো এই কাটা হচ্ছে প্রথমে, খুব সুন্দর। এই ছবিগুলো যদি ডকুমেন্ট করে আসতো তাহলে কোয়ালিটি আরো বেশি ভালো বেরোতো। একটু বলে দিত যারা ছবি পাঠাবে তারা যেন ছবি পাঠাবে তারা ডকুমেন্টে পাঠাবে। তো যারা ছবি পাঠাবে তারা ডকুমেন্টে পাঠাবে। গ্যালারি, যখন গ্যালারিতে ক্লিক করবে ওখানে দেখবে ডকুমেন্টের একটা অপশন থাকে, ওখানে ক্লিক করে ফাইল থেকে নিজের ছবিগুলোকে সিলেক্ট করে নেবে। আর যদি মনে করো যে তোমাদের ছবিগুলো ভালো ওঠেনি বা কালার খুব খারাপ এসছে, সেগুলো কিন্তু ছবিটা সুন্দর কিন্তু কালার খারাপ এসছে, তারা সেটা ডকুমেন্ট করে পাঠাতে পারো ক্রাফট উইথ ডোরিতে, সেটা আমি রিটাচ করে দেবো।
ইভেন যদি কার বিজনেস কার্ড বা লোগো এসবের কিছু প্রয়োজন হয় তাহলে সেটা ক্রাফট উইথ জরিতে করা হয়, কোনো অসুবিধা নেই। এর চার্জেসটা কি হবে না হবে সেটা আমি নয় পরে জানিয়ে দেবো, সেটা তার আমি আগে করি। সেটা শুনি করে, সে সবাই জানে তুই করিস। আর আগে এগুলো লিখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমি এখানে কি কাজ করছি দেখাই তোমাদের, দাঁড়াও। আমি এখানে এই স্টিকারগুলোকে প্রপারভাবে কাট করছি, এই দেখো পিন্টারেস্ট স্টাইলে স্টিকারগুলোকে কাট করছি। আমাদের কার্ড কিন্তু একদম রেডি, মানে ক্যালেন্ডার দেখো এই। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। খুব খুব আমার তো খুব ভালো লাগছে, তোর কেমন লাগছে? আমার এটুকু মানে শুধু লিখেই কোমর ফোমর ব্যথা হয়ে গেছে, কি করে জানি, সারা দিন ধরে বসে আছে, 2 দিন ধরে, জানি না। খুব সুন্দর হয়েছে। তো তোমরা যারা যারা ক্যালেন্ডার বানাতে চাও তাহলে চটপট করে বুক করতে পারো। এরকমও বানাতে পারো বা ইউনিকও বানাতে পারো বা ফ্রেমের মধ্যেও বানাতে পারো। যিনি আর কি অর্ডারটা দিয়েছেন তিনি কিন্তু পুরোটা আমার চয়েসেই বানিয়েছেন। তো সেই জন্য আমি এরকম চাইছিলাম যে একটু এরকম সিম্পলের ওপর সুন্দর আর কি করব। তো এরকম করেছি। যদি নেক্সট কেউ ক্যালেন্ডার অর্ডার করতে চাও তাহলে তাকেও আমি অন্যরকম করে বানিয়ে দেবো। এরকমের থেকে অন্যরকম করলে আরও বেশি ভালো লাগবে আর কি। তো আমি এগুলো চটপট করে নিই, কারণ এখন আমাকে একটা গ্রিটিংস কার্ড বানাতে হবে, তারপরে গিয়ে রান্না করতে পারি। আমার মা আজকে বলেছে তুই রান্না করবি, সেই জন্য। তো চলো এটা আমি প্যাক করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন আমি বানাতে বসেছি গ্রিটিংস কার্ড। এই যে গ্রিটিংস কার্ডের জন্য পেপার নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু মাউন্ট বোর্ডের, মানে মাউন্ট বোর্ড নয়, মাউন্ট বোর্ডটা তো একদম মোটা হয়, এটা মাউন্ট বোর্ডের থেকে একটু হালকা আর কি, মানে কাটিস পেপার যেটা বলে। কাটিস পেপারের ওপর আমি সমস্ত গ্রিটিংস দিচ্ছি। আমি কিন্তু নর্মাল A4 পেজে গ্রিটিংস দিচ্ছি না, কাটিস পেপারের ওপর দিচ্ছি। সে নর্মাল হোক বা যাই হোক। আজকেই একটা বোন একটা ফটো ফ্রেম গ্রিটিংস প্লাস লেটার অর্ডার করেছে। তো তার ফটো ফ্রেমটা আমি বানাতে দিয়েছি আর কি, বানাতে দিয়েছি মানে ফ্রেমের কাজটা আর কি। বাকিগুলো বাড়িতেই করব কালকে। আর এখানে কিন্তু আমার ক্যালেন্ডার রেডি হয়ে গেছে। তো দেখাই এখানে কী কী আছে। এখনো ফুল রেডি হয়নি, জাস্ট মানে বিষয়টা পুরো রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা একটা বক্স, দেখো প্যাকেজিংটা কিন্তু বক্সের মধ্যে দিচ্ছি। এখানে লেটার, যেটা ম্যান্ডেটারি সবার সঙ্গে থাকবে। এখানে আমার কার্ড, চকলেট, আর এখানে হচ্ছে ক্যালেন্ডারটা। এবার ক্যালেন্ডারটা কিসের ওপর রাখা হবে সেটা নিয়ে তোমাদের অনেক মনে প্রশ্ন। শর্ট ক্যালেন্ডার, সেটা জানতে গেলে কালকের ভিডিওটা দেখতে হবে, কারণ কালকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে এই ক্যালেন্ডারটা কিভাবে রাখা হবে। তোমরা এই ক্যালেন্ডারও নিতে পারো বা তোমরা ফটো ফ্রেম করেও ক্যালেন্ডার নিতে পারো। আমার তো মনে হয় যে ফটো ফ্রেম করে ক্যালেন্ডার নেওয়াটা বেশি ভালো, ওয়াল হ্যাঙ্গিং করে দিলে ওটা দেখতে পারবে সব সময়। তো এই আর কি। তো এবার আমি বানাবো হচ্ছে গ্রিটিংস কার্ড, কারণ মা বললো তিলক পড়েছে দেখো। তিলক। মা বললো রান্না করতে হবে না, তুই কাজ কর। আমিও ভাবলাম তাহলে গ্রিটিংস কার্ডটা বানিয়ে ফেলি। তো চলো গ্রিটিংস কার্ডটা বানিয়ে নিই, এক্ষুনি কমপ্লিট করে নেবো এটা। গ্রিটিংস কার্ডটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সঙ্গে থাকো। দেখো এখানে কিন্তু নিউ ইয়ার কার্ড রেডি হচ্ছে ড্রয়িং করে। কেমন লাগছে? ভালো লাগছে। এখানে কালারটা করলাম আর এখানের কালারটা শুনি করেছে। ফ্রন্টটা ভীষণ সুন্দর লাগছে। এখনো এর মধ্যে কারুকার্য হবে। এগুলো বলে রাখি সিম্পল কার্ড আর কি, মানে যেই মানে বোনটা অর্ডার করেছে সেই বোনটা ফটো ফ্রেম অর্ডার করেছে, তার সাথে কার্ড এবং লেটার অর্ডার করেছে। তো এই কার্ডটা ওই জন্য সিম্পলভাবে বানিয়ে দেওয়া হচ্ছে। এই কার্ডটা হচ্ছে আন্ডার 200, মানে 200-এর মধ্যেই সিম্পল কার্ডগুলো থাকবে। এবার এই সিম্পল কার্ডগুলো যদি নর্মালি কেউ অর্ডার করো আর কি, তাহলে যাবে না একটা কারণে, কারণ দূরে দূরে যদি কেউ সিম্পল কার্ডগুলো অর্ডার করো তাহলে সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জেসটা অনেক বেশি পড়ে যাবে, প্লাস এগুলো যাবে না এত দূরে। এই সিম্পল মানে কোনো কিছুর সঙ্গে যদি কেউ সিম্পল কার্ড নিতে চাও সেই ক্ষেত্রে বানিয়ে দেবো। আর আইদার তোমাকে একদম প্রপার বার্থডে কার্ড একদম ফোল্ডিং করা সুন্দর ছবি টবি দিয়ে ওরকম করে বানানো যায়। ওরকমও অর্ডার আছে আর কি, ওরকমও দেখাবো। তার আগে চলো এটা বানিয়ে নিই, তারপর কথা বলছি। এ দেখো কার্ডস একদম রেডি, লাস্ট ফিনিশিং এটা দিয়ে শেষ করলাম। এই লেখাটা সোনি লিখেছে। কিউট একটা কার্ড বাচ্চাদের। ভালো লাগছে না?
কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার সব কিছু আজকের মতন কাজ প্রায় শেষ। আর এখন কটা বাজে দেখাচ্ছি না, এখন বাজে 12টা 5। আর আমার কাজ আজকের মতন শেষ। এই যে এখানে বক্স রয়েছে, ক্যালেন্ডারের বক্স, আর ওখানে কার্ডস রেডি হয়ে গেছে। এবার আজকের মতন কাজ আমার শেষ। বিছনা পরিষ্কার করছি, তারপর ঘুম, কাল সকালে জিম, দেন তারপর কালকে একবার মার্কেট যাওয়ার আছে। হলে মোটামুটি জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে এলে সব কিছু আমার কাছেই থাকবে। বারবার ধরে আমাকে দোকান একবার বাড়ি করতে হবে না। এতে কি হয় না, আরও বিশেষ করে টাইম ওয়েস্ট হয়। ও good. এইখানে ঠাকুর আছে। আগে আমার এখানে ঠাকুর ছিল বলে, এটার অভ্যাস হয়ে গেছে বলে আমার ফটোতেও ধূপ দেখায়। 2 দিন পর আমার ফটোতেও মালা পরাবে। হঠাৎ করে একদিন আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি এইখানে ধূপ দেখাচ্ছে। তা আবার কি দাও, মশার ধূপ। মানে আমার কোনো ক্লাস নেই না। না, তোমরা যেরকম দেখো এই মদনটাকে একদমই সেরকম নয়, ঠিক আছে? কিরকম তোমরা হবে? বিশাল মনে করো না যে খুব বড় দিদি। এক সেকেন্ড, এই মশার ধূপটা রেখে এসে বলছি। খুব বড় দিদি মানে বিশাল একটা, তোমরা কি একটা মানে ভাবো, মানে ভিক্টোরিয়া ভাবো আর কি। আমি বলে দিচ্ছি, আমি একদিন আমার ফোনে ভিডিও বানাবো, ঠিক আছে? লুকিয়েই বানাবো কোনো একদিন, আর আমি দেখাবো সেটা তোমাদেরকে, যে তোমরা যেরকম মনে করো বিশাল একটা মানে মানে কি বলবো, একটা মানে কোচভি একটা মানে বিশাল মানে এরা এত বড় একজন ভাবো আর কি। তা আমি দেখাবো ঠিক কতটা বড়, ঠিক আছে? আচ্ছা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যারা আমার সঙ্গে সবসময় থাকে, যেমন ভাই শুনি, ওদের কাছেই তো আমি আমার এই পাগলামোগুলো, ছোটখাটো এই বিষয়গুলো করবো, তাই তো না? তোমরা যেরকম তো দেখো তোমাদের সামনে তো নিশ্চয়ই আমি এরকম করবো না। করবে না, এটা তো স্বাভাবিক সেটা। তাহলে তুই বলে দে, তাহলে তোর কাছেও আমি বাচ্চাদের মতন বা কিউট মতন করবো আমি না। তো বলিনি যে করবো। আরে ঝগড়া করছি না, ভিডিও তাহলে করছি। করবো না, কি তাহলে সিরিয়াসলি থাকবো। আমি কি সেটা বলেছি? আচ্ছা আচ্ছা, ঝাঁটার বাড়ি মারবো ওকে। কর কাল আছে, কাল জিম আছে। আমি একদমই সেটা কিন্তু বলতে চাইনি, মানে একদমই আমি তোর মানেটা ওরকম। না আমি বলতে চেয়েছি যে আমি শুধু দেখাতে চাই যে 23 বছর এসেও 23 বছর হয়নি আর কি, এটাই বলতে চাইছি। সেটা ওরা জানে। ওরা ছাই জানে, ওরা এটা কি ওরা জানে? এটা হচ্ছে টাম্বলার। এটাকে টাম্বলার বলে, সেটাও আমরা জানতাম না। আমাদের কাছে তো সবই বোতল, বোতলেরও নাম আছে। ওয়াও, বোতলেরও ক্লাস হয়। যাই হোক, আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।